আগেই বলে নিচ্ছি, বেগুন দেখে কিন্তু কেউ হাসবেন না বা উল্টাপাল্টা কোনো মন্তব্য করবেন না। এই বেগুন ২টাকে আমি ফ্রিজে রাখতে ভুলে গিয়েছিলাম। তারপর ২ দিন না ৩ দিন পরে আমার খবর হয়েছে যে বেগুন ২টা বাইরেই পড়ে রয়েছে। এত দরদামের বাজারে ভাই এই ২টা বেগুনকে যে আমি ফেলে দিব, চিন্তা করছিলাম একবার যে ফেলে দেই। তারপর না আর সাহসে কুলায় নাই। তারপর চিন্তা করলাম যে এই বেগুন দিয়েই আমি চমৎকার একটা রেসিপি তৈরি করে নেব। বেগুন দিয়েই আমি এখন বর্তমানে যে ট্রেন্ডে বেগুনের যে ভর্তাটা আছে সেটাই ট্রাই করব। আমার এই মৃতপ্রায় বেগুনগুলো দিয়েই হয়ে যাবে আজকের একটা দারুণ রেসিপি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আজকে বরাবরের মতোই আরেকটা ইজি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আমি তো এমনিতেই ভর্তা পাগল মানুষ। আমার পেজে অনেক ভর্তার রেসিপি আছে, আপনারা খেয়াল করলে দেখতে পাবেন। তবে আমি যখন এই ভর্তার রেসিপিটা মোবাইলে দেখেছি তখন আসলে আমার না আর একদম তর্স হয় নাই। তো বাসায় আরও কিন্তু বেগুন আছে, আমি এই ২টা বেগুনকে ফেলে দিব না, আমি এই ২টা বেগুন দিয়েই ভর্তা করব। তাই আমি লোকলজ্জা একদম ভুলে গিয়ে মোবাইলে এই ভর্তার রেসিপিটা শেয়ার করতে চলে এসেছি। তো স্ক্রিনে আপনারা নিশ্চয়ই দেখতে পেরেছেন যে প্রথমে আমি বেগুনটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর সরিষার তেল দিয়েছি বেগুনের গায়ে মেখে নিয়ে, তারপর ওই যে মাঝখানে একটু চিড়ে নিয়ে তারপর এটার ভিতরে রসুনের কোয়া দিয়েছি বেগুনের ভেতর। মরিচকেও বেগুনের ভেতরে পুড়ে দিয়ে তারপর একসাথে পুড়ে নিতে পারেন, কিন্তু আমি মরিচটা আলাদাভাবে পুড়ে নিয়েছি। আর সব কিছু ভালোভাবে প্রপারভাবে কুক হয়ে যাওয়ার পর এটাকে পরিষ্কার করে নিয়ে এখন দেখতে পাচ্ছেন যে বাটিতে আমি একটা ছেঁচনির সাহায্যে এটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিব। যেহেতু সবগুলো উপকরণই গরম ছিল তাই আমি একটা ম্যাশার ইউজ করেছি। আপনারা চাইলে কিন্তু হাতেই এটাকে ম্যাশ করে নিতে পারেন, তবে কোনো অবস্থাতেই কোনো ব্লেন্ডার বা হ্যান্ড বিটার দিয়ে এটাকে ব্লেন্ড করা যাবে না, তাহলে কিন্তু ভর্তার আসল টেস্ট একদমই পাবেন না। এই তো তৈরি হয়ে গেল যেই টমেটো আর বেগুনের মিশ্রণটা। ভর্তা কিন্তু এখানেই বানানো শেষ না। যারা ভাবছেন যে এই তো ভর্তা শেষ, এটা আবার নতুন কি, না, আসল টুইস্ট কিন্তু এখন শুরু। সরিষার তেল পর্যাপ্ত পরিমাণে দিয়ে এর মধ্যে দিতে হবে হচ্ছে কাঁচা জিরার ফোড়ন। যখন একটু অ্যারোমা বের হবে জিরা থেকে, তারপর দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। ভালোভাবে এখন পেঁয়াজটাকে ভেজে নিয়ে, খুব কড়া করে ভাজতে হবে না, মিডিয়াম লো হিটে ভেজে নিয়ে এর মধ্যে আমি বাদ বাকি মশলাগুলো দিয়ে দিব হচ্ছে সামান্য হলুদ গুঁড়া, খুব বেশি মশলাও দিতে হবে না। তারপর দিয়ে দিব সামান্য মরিচ গুঁড়া। আমি যেহেতু ওইখানে কাঁচামরিচ ব্যবহার করেছি তাই এখানে মরিচের পরিমাণটা একটু অল্পই দিয়েছি, আর হলুদ গুঁড়াও অল্প দিয়েছি, আর দিব ধনিয়া গুঁড়া। এই মশলাগুলোকে কিন্তু এখন পুড়ে ফেলা যাবে না, চুলার আঁচ কিন্তু একদম লো মিডিয়ামে রেখে অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর টমেটো আর বেগুনের মিশ্রণটা দিয়ে দিতে হবে। এই মশলার মধ্যে কিন্তু পানি দিয়ে আবার এটাকে কষিয়ে নেওয়া যাবে না। সব শেষে পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে যখন একদম ভর্তাটা তেলের উপরে উঠে আসবে তারপর দিতে হবে এখানে ধনিয়া পাতা। দেখতে পাচ্ছেন যে এটা কতটা লোভনীয় অলরেডি লাগছে, আল্লাহ, আর এতটাই কালারফুল। সবশেষে যখন ধনিয়া পাতাটা দিব একদম সোনায় সোহাগা হয়ে যাবে। আমি কিন্তু অবশ্যই বলবো যে ধনিয়া পাতা যদি আপনাদের বাসায় বেশি পরিমাণে থাকে, এই ভর্তার মধ্যে একটু বেশি পরিমাণে ধনিয়া পাতা দিলে টেস্ট ভালো আসে। আমি এখানে চাটনি পাতা ব্যবহার করেছি, যেহেতু এটার ফ্লেভারটা একটু স্ট্রং তাই আমি পরিমাণে কম দিয়েছি। ধনিয়া পাতা অ্যাড করার পর আর আধা মিনিটের মতো কুক করে নিয়ে চুলাটা অফ করে দিতে হবে। চুলা অফ করে দেওয়ার পরে সবচেয়ে প্রয়োজনীয় আর ইম্পর্ট্যান্ট উপকরণটা কিন্তু এখানে মেশাতে হবে, সেটা হচ্ছে 1 ফালি লেবুর রস। এই লেবুর রস দেওয়ার পর ভর্তাটার টেস্ট একদমই চেঞ্জ হয়ে যায়। এই তো তৈরি হয়ে গেল বেগুনের সেই ভাইরাল আর ট্রেন্ডে থাকা দারুণ সুস্বাদু, দেখতে চমৎকার ভর্তাটা। উফ, এটা কিন্তু এখনও অনেক গরম, বাটিতে কিন্তু ধরে রাখা যাচ্ছে না। তারপরেও ভর্তার কালারটা দেখানোর জন্য আমি অস্থির হয়ে গিয়েছি, এত সুন্দর কালার চলে এসেছে। আচ্ছা বলেন তো, এখন দেখে কেউ বুঝবে যে আমার ভর্তার বেগুনগুলো কুচকানো ছিল নাকি টান টান ছিল? ভর্তা বানানোর পর কিন্তু আমার আফসোস হচ্ছিল, যদি বেগুনগুলো ফেলেই দিতাম তাহলে বুঝেন কত বড় লসটাই নেওয়ার হতো। বেগুন ভর্তার পাশে কিন্তু আমি নতুন বেগুনও রেখে দিয়েছি, আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। তো এই তো আজকের ইজি রেসিপিটা এই পর্যন্তই। এখন শুধু গরম গরম ভাত দিয়ে খাওয়ার পালা। এটা আমি অলরেডি 2-3 বার টেস্ট করে ফেলেছি যে কত টেস্ট হয়েছে এটা। তাহলে আমি চলে যাই ভর্তা দিয়ে ভাত খেতে। সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।